ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। এরই মধ্যে রাজধানীর পাশের এলাকা সাভারের বিভিন্ন বাস কাউন্টারে বাড়ছে যাত্রীদের ভিড়। ঈদযাত্রার আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? আর ঈদযাত্রায় যাত্রীদের কি কোনো অভিযোগ আছে কিনা? মুনিয়া আর কয়েকদিন বাদেই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর, অর্থাৎ সেটিকে ঘিরে কিন্তু রাজধানীর আশেপাশে অর্থাৎ সাভারের যে সাভারের অঞ্চল থেকে কিন্তু যারা সাধারণ ঘরমুখো মানুষ তারা কিন্তু নারীর টানে ইতিমধ্যেই বাড়ি ফিরতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি, আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটি নবীনগর বাস কাউন্টার এলাকা, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকায় কিন্তু এই মুহূর্তে অর্থাৎ যারা প্রথম ধাপের যেটিকে বলা হয়, মোটা দাগে যদি বলে রাখি, প্রথম ধাপের যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বাড়ি ফিরতে শুরু করেছেন এবং পাশাপাশি এই মুহূর্তে নগর বাইপাইল বিভিন্ন কাউন্টারে কিন্তু আমরা দেখছি সকাল থেকে ঘরমুখো মানুষের কিন্তু উপচে পড়া ভিড় কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। তবে অর্থাৎ দিন যত বেরোবে ততটাই কিন্তু এই ঘরমুখো মানুষের চাপ বাড়বে বলে বলছেন এখানকার কাউন্টার যারা রয়েছেন, দায়িত্ব রয়েছেন, তারা কিন্তু বাস মালিক কিন্তু জানিয়েছেন। তবে এই মুহূর্তে যদি দেখা যায় যে আমরা সকাল থেকে বিভিন্ন কাউন্টারে গিয়েছি এবং দেখতে পেয়েছি যে ঘরমুখো মানুষের যে ঈদ কে সামনে রেখে ঘরমুখো মানুষের কিন্তু যে নারীর টানে যে বাড়ি ফেরার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং প্রথম অর্থাৎ মোটা দাগে প্রথম ধাপের এটি কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ আর কিছুদিন পর, যেহেতু এটি শিল্প অধ্যুষিত এলাকা, আর এই শিল্প অধ্যুষিত এলাকা আর কিছুদিন বাদে কিন্তু যে এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করবেন। তবে দেশের যে বৈশ্বিক অর্থাৎ দেশের যে বৈশ্বিক পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি চলছে, সেটির প্রভাবটা কিন্তু বাংলাদেশের অর্থাৎ তথা আমরা কিন্তু কিছুটা পড়তে পারে বলে বলছেন এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন এবং বাস কাউন্টারে যারা দায়িত্ব রয়েছে তারা বলছেন যে তেল সংকটের কারণে কিছুটা হয়তোবা ভোগান্তিতে পড়তে পারে। তবে স্বাভাবিকভাবেই কিন্তু চলছে এবারের যে ঈদ যাত্রা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বস্তিতেই ফিরছেন। যাত্রীদের আমরা এই কথা বলেছি যে অনেক যাত্রীদের সঙ্গে কথা বলছে, তারা কিন্তু বলছেন যে না, এবারের ভাড়ার বিষয়টি কিন্তু স্বাভাবিকভাবে এখন পর্যন্ত রয়েছে। তবে তারা বলছেন যে যে ভাড়াটা হয়তো কিছুটা বাড়তি রয়েছে, তবে তারা সন্তুষ্টই প্রকাশ করেছেন। এবং আমি একটু কথা বলার চেষ্টা করব এখানের যারা যাত্রীর সাধারণরা রয়েছেন, তারা তো ফিরছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কোথায় যাবেন? বরিশাল। কতক্ষণ যাবত বসে আছেন? ১-১.৫ ঘন্টা, ১.৫ ঘন্টা হবে। ভাড়া নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা বা বাড়তি ভাড়া নিচ্ছে কিনা? জি না, পারছি নে। ধন্যবাদ। কথা বলছে, আমি আরেকজন একটু যাত্রীর সঙ্গে কথা বলবো। আপনারা কোথায় যাবেন? আমি মাগুরাতে যাব। কতক্ষণ যাবত বসে আছেন? আধা ঘন্টা হয়েছে গেছে বসে আছি। ভাড়া নিয়ে কোনো সমস্যা আছে কিনা? ভাড়া আগে গেছি 500 টাকা, এখন নিচ্ছে 800 টাকা। ধন্যবাদ। আসলে যাত্রা যেটা বলছেন যে ভাড়া নিয়ে তাদের যে যে গত বছর অর্থাৎ আগের যে তুলনায় সেটির তুলনায় কিন্তু স্বাভাবিকভাবে রয়েছে। তবে সাধারণ যাত্রীরা এবং এখানকার যারা বাস মালিকরা রয়েছেন তারা বলছেন যে তাদের যে এবারে এইবার এখানকার যে নিরাপত্তার ব্যবস্থা যদি একটু বলে রাখি মুনিয়া, সেটি কিন্তু প্রশাসন থেকে অর্থাৎ ঢাকা জেলার তরফ থেকে কিন্তু যারা বাড়তি ভাড়ার বিষয় এবং অন্যান্য যাত্রীদের নিরাপত্তার বিষয়টি কিন্তু তারা মাথায় রেখেছেন এবং তারা কিন্তু সাদা পোশাকের গোয়েন্দারি এবং অন্যান্য পুলিশের অর্থাৎ ট্রাফিক পুলিশ এবং বিভিন্ন পুলিশের গোয়েন্দার নজরদারিতেও কিন্তু রেখেছেন এবং মোবাইল টিমেরও কিন্তু যে গত কয়েক বছর তুলনায় এবার কিন্তু মোবাইল টিমের বিষয়টি কিন্তু তারা মাথায় রেখেছেন। তো মুনিয়া, এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য নবীনগর থেকে। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।